এই ফলিক অ্যাসিড ট্যাবলেটটা ওকে খাওয়াবে। তুমি প্রেগন্যান্ট, তোমার ভ্রূণের বয়স 4 সপ্তাহ, আর 37 সপ্তাহের মধ্যেই তুমি বাচ্চার মা হবে। ম্যাডাম, ও প্রেগনেন্ট আপনি কনফার্ম? কেন? না আসলে আগেও 2জন ডাক্তারের সাথে কথা বলেছি, ওনারাও বলেছে ও প্রেগনেন্ট। শোনো, দেশের সব ডাক্তারই একই কথা বলবে। না আসলে ডাক্তার, আমি যা বলতে চাইছি সেটা হলো কিছু হয়নি, মানে আমাদের দুজনের মধ্যে কিছু হয়নি। হোয়াট? আসলে আমরা দুজন কখনো বেড শেয়ার করিনি ম্যাডাম। সেটা বুঝলাম, কিন্তু গর্ভবতী কি করে হলে? আমি জানি না, তবে আমাদের মধ্যে কখনোই কিছু ঘটেনি ম্যাডাম। তাহলে পেটে বাচ্চাটা আসলো কিভাবে? আচ্ছা, মনে করো তো হয়তো কোনো বার বা পার্টি বা... না ডক্টর, এমন জায়গায় কখনোই যাই না। এমনও তো হতে পারে যে তোমরা হয়তো মাতাল হয়েছিলে, তারপর কোনো কিছু ঘটে গেছে। না ডক্টর, আমরা কখনোই ড্রিঙ্কস করি না। তোমরা দুজন কি একসাথে থাকো? না ম্যাডাম, ওর বাসায়, আমি আমার বাসায়। তাহলে কিভাবে এটা ঘটতে পারে? শোনো ম্যাডাম, কিছুক্ষণের জন্য একটু বাইরে যাবে প্লিজ? ওকে ম্যাডাম। আমার সাথে কি মজা করছো? তুমি না জানলে কিভাবে হলো? আমি সত্যি বুঝতে পারছি না ম্যাডাম। তোমার নাম কি আবার বলো? মীরা। মীরা, অন্য পুরুষের সাথে শুয়েছ? কেঁদো না মীরা, তোমার কান্না থামাও। মীরা, এটা খুবই গুরুতর বিষয়, মনে করার চেষ্টা করো। বাসায় এমন কেউ কি এসেছিল যার সাথে হতে পারে? হয়তো মনে পড়ছে না। কিন্তু এটা কিভাবে সম্ভব? তাহলে কি বলতে চাচ্ছ তুমি আমাকে? তুমি এখনো ভার্জিন? কান্না থামাও মীরা, কান্না থামাও। ইয়েস ম্যাডাম। ওর সাথে যে ছেলেটা এসেছে ওকে ভেতরে পাঠাও। ওকে ম্যাডাম। শোনো, তোমরা দুজন আগামীকাল ঠিক 11টা 30 মিনিটে মাল্টি স্পেশাল হাসপাতালে চলে আসবে, ঠিক আছে? একটু দেরি করবে না।